এত সুন্দর বাঁধাকপিটা কাটে না, নালে আমার কর্তাও কাটতে পারে, কিন্তু ও ঝুম্পার মতন কাটে না। এটা আমার পছন্দ হয় না, ধপ ধপ করে কেটে রেখে দেয়। আমি তো পারি। ঝুম্পার কাটার পর আর কারোর কাটা আমার পছন্দ হয় না। ও কাটবে, সব জিনিস রেডি করে রাখি, ও এসে ফ্যানটা চালিয়ে বসে যায় কাটতে, কারণ ওর তো টাইমের ব্যাপার না। ওই যে ট্রেন, একটা ট্রেন যদি মিস করে, না ধরতে পারে, তাহলে 1 ঘন্টা বাদে আবার একটা ট্রেন। কোথায় জানো ঝুম্পা তোমাদের বাড়ি? জয়নগর লক্ষ্মীকান্তপুর। যার জন্য ওই দিকে ট্রেন না আসলে উঠতেই পারে না। পাগলের মতন দৌড়ায়, জানো না, ওকে কিছু বলতেও আমার খুব বাজে লাগে, কিন্তু এই যেগুলো পারি না রেডি করে রাখি, ও এসে পাটাপাট বসে যায় কাটতে। একটু মুখটা দেখাও তোমার। এসে গেছে আমার কাজল রানী এবারে এনেছে হচ্ছে গোল ডাইনিং টেবিলের কভার। কিন্তু গোল ডাইনিং টেবিলের আবার কাপড়ের না, এগুলো মানে সেই ধোয়াধুয়ি একটা ব্যাপার থাকে না, রোজ ধোবো না, কিন্তু তাও জিনিসটা দেখো কি সুন্দর। কত রে দাম? হ্যাঁ হ্যাঁ, এই কত দাম রে এটা? 1500। দেখেছো, 1500 টাকা দাম। এবার চাদর এনেছি, সেটা রাখ, সাইড করে রাখ, দেখছি, ভাবছি। তুই গুজরাটি চাদর আমাকে না দেখিয়ে বিক্রি করলি কেন? ও তাই বল। এইটা কি ছোট নিচেরটা? ও ডবল আমার আছে তো, এই জিনিসই আছে। ডবল না, আমার চাই ছোট। ডবল আমার এখন দেখার দরকার নেই। ওর চাদরগুলো এত ভালো না, যে অনেক জায়গা থেকে চাদর কিনেছি, শখ করে কিনে, মানে আবার সেই ওর কাছেই আমার ফিরে আসা। মেয়েও কিনেছে, মেয়েও বলছে মা কাজলের চাদরই ভালো। এই একটা চাদর নিলাম মেয়ের জন্য, মেয়ের বাড়ির জন্য। এই একটা চাদর নিলাম, আর এই দুটো চাদর নিলাম, একটা ছোট একটা বড়, একটা ডাবল বেড আর একটা মিডিয়াম সাইজ। এই রংটা কিরম দেখি তো, একটু ডিপ তো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কি বলতো, একটা দুটো ধোয়া দিলেই যদি ফেড হয়ে যায় না, বিচ্ছিরি লাগে পাততে। আমার ফেড চাদর একদম পাততে ভাল লাগে না, কিন্তু ওর চাদরগুলো না রং ওঠে না ছেড়ে। আমার শুধু ওর কাছে চাদরের জন্যই টাকা হয়, জানো, এত চাদর কিনি। এনেছিল টেবিল ক্লথ, এনেছিল শাড়ি, অনেক কিছুই দেখালো। শাড়ি টাড়ি কিনে আর আমি এখন আর লাভ নেই। 1 গাদা শাড়ি মেয়েরা কেনে, তার মধ্যে শাড়ি এখন সেইভাবে পরিও না। কুশন কভার আনিসনি না? কি কালার? ওই সেই সাদা, অন্য কালারের একটাও দেখাতে পারে না। দেখি একটু কেমন চলছে তো জানি। এই কুশন কভার 4টে আছে। কুশন কভারগুলো কত করে? আরে কুশন কভারগুলো কত করে? মানে ওর একটা কথা বলতেই হবে, মানে ও জানে কিন্তু আমি এই দাম ওকে দেবো না, কিন্তু তাও ও বলবে।
টেবিল ক্লথটাও সুন্দর ছিল, কিন্তু আমার তো গোল টেবিল না, আর মেয়ে বললো আমার পছন্দ না, সেই জন্য এখন আমি জোর করে কিনবো, তারপরে পাতবে না, থাক, ওর সেল করে দিক, ওর যদি সেল না হয় পরে দেখা যাবে, সেল হয়ে যাবে। সুন্দর। আর কোনো কুশন কাভার আছে তোর কাছে বাড়িতে? আসবে, তাহলে ভাবছি যে আসুক, দেখি যদি ভালো হয়, এর থেকে সুন্দর হয়, তাহলে এটা আর নেবো না। এরকম নিয়েছি গতবারই, হাতি হাতি নিয়েছি, মনে আছে? তোকে টাকাটা দিয়েছি। হাতি হাতি না, এরকমই হাতি হাতি নিয়েছিলাম। তাহলে কুশন কাভার আসলে আমার কাছে একবার আসিস। নিয়ে আসবো আমি, আর কিন্তু কিছু দেখবো না, আমি শুধু কুশন কাভারই দেখবো, কিচ্ছু বের করবি না। না, সমান 3টে চাদর, কত চাদর জমে রয়েছে, এই 3টে আবার নতুন হয়ে গেল। আর নেবই না ভেবেছিলাম চাদর, বক্স ভর্তি চাদর, ওর চাদরে ভর্তি, জানো না। হ্যাঁ, পুরোনো চাদরগুলো বাতিল করব। না, পুরোনো চাদর ওই কাজের মেয়েটাকেও দিয়ে একটু, না সবগুলো দিই না, আর আমাদের ওই এসিতে গায়ে দিতে লাগে না পুরোনো চাদরগুলো, সেগুলো রাখি। ঠিক আছে, দেখবো, আমি বের করব, বের করাই তো ঝামেলা। কাজলের কাছ থেকে আবার এই 3টে নিলাম। কাজল আসলে আমাকে না গোছিয়েও যাবে না, মানে আমি ওকে কমাতেই পারি না, মানে শেষ করতে, এভরি মান্থে 1000 টাকা করে কিন্তু দিই, কিন্তু ওকে আমি কমাতেই পারি না। কি বলবে বলো? তো জিনিসগুলো ভীষণ ভালো, তাই জন্য আরও নেওয়ার এত ব্যস্ততা। হ্যাঁ, যা। ঝুম্পা কাজ করে যেতে যেতেই আসলো কাজল, একটু রেস্ট নিতে পারি না, জানো না, সকাল থেকে উঠে। তা কাজলের থেকে সব জিনিসগুলো নিয়েছি, তোমাদের দেখালাম তো, জানিও কেমন হয়েছে। তারপরে ওর জিনিসগুলো এত ভালো না, যে কি বলবো। এই যে এখন কাজল চলে যাওয়ার পর একটু বারান্দায় এসে বসেছি, ভাবলাম একটু তোমাদের সঙ্গে কথা বলি। টাটা। কেমন লাগলো জানিও আমার কাজলের জিনিসগুলো।